বাংলাদেশের যে বাউলগুলো আছে বর্তমান সময়ে বাউলগুলো ফাউলগিরি শুরু করছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এরা আল্লাহর দুশমন, নবীজির দুশমন। কারণ আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে। কয়েকদিন আগে এক বেয়াদব নাম হচ্ছে আবুল সরকার, একে ধরছে, পুলিশ জেলখানায় ধরছে। আরেক বেয়াদব আছে আমাদের এলাকায়, ওর নাম হচ্ছে আনোয়ার সরকার। আছে না নাই আপনারা চেনেন? পাক্কা একটা বেয়াদব, হারামজাদা ছাড়া আর কিছুই না, কথা বলেন ঠিক কিনা? কলকি ছাড়া, হ্যাঁ কলকি, আর কি বলে আপনার গাঞ্জা ছাড়া কোনো কিছু বোঝে না। সর্ব অবস্থায় নামাজ নিয়ে ঠাট্টা করে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, রোজাকে নিয়ে ঠাট্টা করে, নবীজির শানে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? ও আসে না খেলে আমাদের এলাকায় জুতা পেটা হবে, কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট টার্গেট এখন ওরই পিছনে আছে, বুঝছেন? এই জন্য যারা নবীজির শানে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বেয়াদবি করবে, বাংলার জমিনে জায়গা হবে। তো ওরস মাহফিলে গেছি, গাঞ্জায় টান দিচ্ছে, তাই আমি বললাম যে ভাই এমন জিনিস খান, বন্দে এলাকায় থাকা যায় না। বলছে হুজুর আমি বিনা দলিলে গাঞ্জা খাই না। আমি বললাম ভাই গাঞ্জার আবার দলিল আছে? বলছে হ্যাঁ হুজুর গাঞ্জার দলিল আছে। আমরা আচ্ছা বলো দেখি তোমার গাঞ্জার দলিল কি? বলছে হুজুর গয়ে নুন জবর গান, যা জবর যা, খা জবর খা। আমি বললাম আচ্ছা সিটার রে। তাই আমি বললাম ভাই আমার কাছে একটা দলিল আছে, ভাই শুনবা কি খাবা কি? বলছে হ্যাঁ হুজুর দলিল থাকলে তো সমস্যা নাই। তাই আমি বললাম আমার কাছে দলিল হলো গয়েন পেশ গু, খা জবর খা। আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর এই জিনিস কি খাওয়া যায়? আমি বললাম তুমি যে জিনিস খাও তার সাথে গু ভালো আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত ইসলামের দুশমন, কোরআনের দুশমনের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদা করছি। সে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। এজন্য কালিমাতুর শুকর সে মহান রবের প্রতি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নবীজির প্রতি, যিনি ছিলেন মানব জাতির মহান শিক্ষক, যার ওপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই পবিত্র কোরআনে কারিম। যে নবীজি এই পবিত্র কোরআনে কারিমের আলোকে এই পৃথিবীর ধারায় গঠন করেছেন এক সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র ব্যবস্থা, যিনি দিয়েছেন নারীকে মাতৃত্বের অধিকার, ব্যবস্থা করেছিলেন শ্রমিকের প্রাপ্ত মজুরির, অন্যায় দুর্নীতি হানাহানি খুন খারাপি মুক্ত এক সুন্দর সমাজ ব্যবস্থা পৃথিবীর জমিনে উপহার দিয়ে যে রাসূল মদিনায় শুয়ে আছেন, সে রাসূলের প্রতি অত্যন্ত ভক্তি ভরে হৃদয় উজাড় করে দিয়ে আমরা দরুদ এবং সালাম পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আজকের আপনাদের এই মহিষরণের ওয়াজ মাহফিল শুধু নয়, বর্তমান সময়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, অলিতে গলিতে অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কোথাও ওয়াজ মাহফিল, কোথাও তাফসির মাহফিল, কোথাও জিকির মাহফিল, কোথাও বা মিলাদ মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? এত ওয়াজ, এত তাফসির, এত জিকির, এত মিলাদ হওয়ার পরেও বাংলার জমিনে কোনো শান্তি না। আজকে মুসলমান শান্তির তালাশের জন্য মসজিদে যায়, মসজিদে গিয়ে সেজদায় বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। পিছন থেকে জুতা চোর কয় কার জুতা ভালা, তাড়াতাড়ি নিয়ে পলা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদের বাহিরে দামি জুতা রেখে ভিতরে গেলে নামাজ নিয়ে বড় টেনশন হয়, কথা বলে ঠিক কিনা বলেন? টেনশনে নামাজ আদায় ঠিক মতো করা যায় না। সম্মানিত উপস্থিতি, আসলে শান্তি কোথায়? কেন আমাদের এই বাংলার জমিনে শান্তি নাই? আমি জয়পুরহাটে এক মাহফিলে গেছিলাম, আমাকে বলছে হুজুর বলেন তো বেতের নামাজ কয় রাকাত? তা আমি বললাম ভাই আপনি বেতের নামাজ কয় রাকাত পড়েন? বলছে হুজুর আমি 3 রাকাত পড়ি। আমি বললাম ঠিক আছে আপনি পড়তে থাকেন। আরেক মাহফিল গোবিন্দগঞ্জে মাহফিলে গেছে, আমাকে বলছে হুজুর বেতের নামাজ কয় রাকাত পড়বো? আমি বললাম ভাই আপনি কয় রাকাত বেতের পড়েন? বলছে হুজুর আমি 1 রাকাত বেতের পড়ি। আমি বললাম আপনারটাও ঠিক আছে, আপনি পড়তে থাকেন। তো আমার সাথে একজন গেছে, বলতেছেন বলছে হুজুর বুঝলাম না, এক মাহফিলে বললেন বেতের নামাজ 3 রাকাত, এটা ঠিক আছে, আবার এখানে এসে বলেন বেতের নামাজ 1 রাকাত, এটাও ঠিক আছে। আপনার 2 ওয়াজে 2 ধরনের কথা শুনে মনে হচ্ছে তো আপনি নিজেই ঠিক নাই। তা আমি বললাম তুমি কয় রাকাত পড়ো? বলছে হুজুর আমি নামাজই পড়ি না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, মিলাদ দাঁড়িয়ে হবে না বসে হবে, আমি জোরে বলবো না আস্তে বলবো, হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, এগুলো বলে বলে এগুলো করে করে বাংলার জমিনের মুসলমানদেরকে আজকে দলে দলে বিভক্ত করা হয়েছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে সারা বাংলার মুসলমান যখন দলে দলে বিভক্ত, মুসলমান বিভক্ত থাকার কারণে জালেমের দল, স্বৈরাচারের দল, স্বৈরতন্ত্রের দল মুসলমানের ওপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকেও যদি মুসলমান দলাদলি করেন, আজকেও যদি ভেদাভেদ করেন, আবারও নব্য কোনো জাহেল, নব্য কোনো জালেম মুসলমানের ঘাড়ের ওপর বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, কোনো দলাদলি নয়, কোনো মারামারি নয়, এক কোরআনের দলে শামিল হব। রাজি আছি কারা কারা? দুহাত উঁচু করে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে, আলে মোলামা যেখানে, শয়তান আছে যেখানে, তবরক আছে যেখানে। কেবা তবরক আছে না আজকে বাজার? তবরক রান্না হচ্ছে তো, আপনারা নাই মানে তাহলে খাবে কে? তবরক যেখানে আমরাও সেখানে। কথা বলেন ঠিক কিনা? আসেন বলে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। তবরক না থাকলে ওয়াজ শুনবেন না? সব ওয়াজে কি তবরক হবে? তবরক থাকলেও আছি, না থাকলেও আছি। কথা বলেন ঠিক কিনা? বলেন, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আলোচনা চলবে না বন্ধ? চলবে, সবাই চলবে। চলার পক্ষে কারা কারা একটু দুহাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মঞ্চে প্রায় হলো 4 বার, এবার নিয়ে 4 বার হলো। ওয়াজ এখানে 5 বার হয়েছে, আমি 4 বার। আল্লাহ তাআলা এই অধম গুনাহগারকে কবুল করেছেন। আল্লাহ যেন আমার জবান থেকে, কোরআন থেকে কথা বলার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আসুন, আর দীর্ঘ আলোচনা নয়, প্রধান বক্তা আসার আগ পর্যন্তই আলোচনা চলবে, যখন আসবে তখনই শেষ। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করব। সকলেই আওয়াজ করে হৃদয় থেকে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির। এটা পুরুষ মানুষের পড়া সাইজ। আপনাদের গ্রামে যদি 2 জন মহিলা ঝগড়া লাগে, আওয়াজ কেমন হয়? হ্যাঁ, কি হয়? এমন আওয়াজ ওই এলাকায় থাকা যায় না। কথা বলে ঠিক কিনা? তো পুরুষের আওয়াজ কি মহিলার চাইতে আস্তে হবে না জোরে হবে? কোন পুরুষের আওয়াজ যদি মহিলার চাইতে ছোট হয়, কথা বলেন তো, তাহলে কি বলবে তাকে? হ্যাঁ, পুরুষ বলা যাবে? এই জন্য পুরুষের মতো, মর্দে মুজাহিদের মতো জবান ছেড়ে দিয়ে সিংহ শাবকের মতো আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতুকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কারিমের 21 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 30 নম্বর সূরা। সূরার নাম হলো আহজাব, আয়াত নাম্বার হচ্ছে 9। আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা কি বলেছেন উক্ত আয়াতে কারিমার ভিতরে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম।
আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের উপর রহম করেছিলাম। ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাহা। আল্লাহ তাআলা বলেন যে সময় তোমাদের চতুর্দিক থেকে তোমাদেরকে পাকড়াও করা হয়েছিল, তোমাদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন আমি একটা বায়ু দিয়েছিলাম, একটা বাতাস দিয়েছিলাম, একটা ঝড় দিয়েছিলাম। শুধু বায়ু বাতাস আর ঝড় নয়, তার সঙ্গে অদৃশ্য একটা বাহিনী আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আর আল্লাহর উপর যদি শরণাপন্ন হয়, আল্লাহর প্রতি যদি অবিচল বিশ্বাস রাখে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসে। কথা বলেন ঠিক কিনা? সাহায্য যেমনি এসেছিল 5ই আগস্টে, কথা বলেন ঠিক কিনা? কি আমাদের সাহায্য এসেছিল না? কত মানুষ, হাজার হাজার মানুষ ঢাকার ভিতরে পিপিলিকার মতো চলেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরা আহজাবের আয়াত। আল্লাহ তাআলা একটা যুদ্ধ নিয়ে, নবীজির জীবনের একটা অংশ নিয়ে এই সূরা অবতীর্ণ করেছেন মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, এই কোরআন নিয়ে নবীজি মদিনার ঘরে ঘরে, মক্কার ঘরে ঘরে নবীজি আল্লাহর কোরআন খানি নিয়ে মক্কার প্রতিটি ঘরে ঘরে যায় দাওয়াত দেওয়ার জন্য, সকলকে আহ্বান করে দাওয়াত দেওয়ার জন্য কোরআন নিয়ে ডাকে। নবীজির আহ্বানে কেউ সাড়া দেয় না, কেউ নবীজিকে পাগল বলে, কেউ নবীজিকে গণক বলে, কেউ কবি বলে, নবীজির উপর আঘাত করে, নবীজির উপর ঢিল ছড়ে। একটা সময় এমন হলো, একটা সময় এমনভাবে ষড়যন্ত্র হলো, নবীজিকে আর মক্কার জমিনে রাখলো না। এবার আল্লাহ পাকের হুকুমে নবীজি 13টি বছর ধরে মক্কায় ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিল। যখন মক্কার জমিনে সফল হতে পারলেন না নবীজি, এবার নবীজি কোরআন নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনার সমস্ত মানুষগুলা নবীজিকে গ্রহণ করে। আল্লাহর নবীজি পবিত্র কোরআন নিয়ে মদিনার জীবনে কোরআনের রাষ্ট্র কায়েম করলেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।